আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওতে স্ক্রলিং টেক্সট অর্থাৎ নিউজ চ্যানেলে যে চলন্ত লেখা অ্যাড করা হয় এই ধরনের স্ক্রলিং টেক্সট কিভাবে ভিডিওতে অ্যাড করবেন। তো চলুন গাইজ, বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমাদের একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের নতুন সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, দেখে নেওয়া যাক যে কিভাবে ভিডিওতে স্ক্রলিং টেক্সট অর্থাৎ ভিডিওতে চলমান লেখা অ্যাড করবেন। সো গাইস, চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা কাইনমাস্টারটি ওপেন করে নিব। আপনারা এটা প্লে স্টোর বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এইখানে অনেকগুলো রেশিও রয়েছে, ভিডিও রেশিও। সো আপনার ভিডিও অনুযায়ী রেশিওটা সিলেক্ট করে নেবেন। আমি ইউটিউব রেশিও সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। সো আপনার গ্যালারির ভিডিওটা আপনি এখানে নিয়ে নেবেন। দেন গাইস, ভিডিওর লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এডিট অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমাদের ভিডিও যদি কাটছাট প্রয়োজন হয় আমরা এখান থেকে কাটিং করে নিতে পারবো। সো এখান থেকে ট্রিমস অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে কাটতে পারবেন। সো আমরা এখন নিউজ চ্যানেলের মতো লেখা অ্যাড করব। তো এটা করার জন্য আমাদের চলে আসতে হবে লেয়ারে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন। তার আগে আমাদের ভিডিওটা একটু আপনাদের সুবিধার্থে ভিডিওটাকে লম্বা করে নিব, যাতে করে কয়েকটা লেয়ার নিয়ে আপনাদেরকে দেখাতে পারি ভালো করে। সো আমরা ভিডিওটা লম্বা করে নিয়েছি। এখন আমরা এইখানে লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমাদের লেখাটা এখানে লিখে দিব। সো আমি লিখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি আরও কিছু লিখতে চাই তাহলে এটা নিচে চলে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানটা কিন্তু আমি দেখাবো। দেন ওকে করে দিব। ওকে করার পর এটা এরকম ইন্টারফেস শো করবে। তো আমাদের লেখাটা আমাদের স্ক্রিনে চলে আসছে। এখন আমরা এখান থেকে লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেব। এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারে একটা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ইনেবল করে দিব এটাকে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কালার চলে আসছে। আর এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। সো আমি ব্ল্যাক কালারটাই রেখে দিলাম। দেন ওকে, আমরা এখান থেকে বেকে চলে আসব। বেকে চলে আসার পর আমাদের লেয়ারটা একটু বড় করে দিব। সো আমরা যতটুকু পর্যন্ত এটা রাখবো ততটুকু পর্যন্ত আমরা এটা রেখে দিব। আর আমরা বাকিটা এভাবে কেটে দিব। সো আমি এতটুকু লেয়ার রেখে দিলাম। লেয়ারটা রেখে দেওয়ার পর সো এই লেখাটাকে ধরে একদম ফ্রেমের বাইরে দিয়ে দিব। এখান থেকে ফ্রেমের বাইরে এইভাবে দিয়ে দিবেন। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা চাবি আইকন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা চাবি আইকন। এই চাবি আইকনে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর আপনার এই লেয়ারের শেষ বরাবর একটা যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। সো এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন ওকে, কাজ শেষ। এখন আমরা এখান থেকে লেখার লেয়ারটাতে ক্লিক করব। তারপর যেখানে আমরা লেখাটা রেখে দিয়েছি ওইখান থেকে আমরা হাতের নখ দ্বারা এখানে এইভাবে আমরা টেনে আনব। সো এইভাবে আমরা সামনের দিকে নিয়ে আসতে থাকব। তো যতটুক পর্যন্ত আমাদের লেখাটা রয়েছে আমরা এইখান থেকে টেনে আমরা ওইখানের যেই ফ্রেমটা আছে ওই ফ্রেমটা আমরা এখান থেকে পার করে দিব। আমি এইভাবে হাত দিয়ে টেনে এইখান থেকে আমরা ডাইরেক্ট এভাবে আস্তে আস্তে নিয়ে যাব, যাতে করে আমাদের এটা নড়াচড়া না করতে পারে। সো এইভাবে আমরা একদম ফ্রেমের শেষে নিয়ে যাব। সো ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে ক্লিক করে দিব। তো এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাই যে আমাদের কেমন হয়েছে ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু দৌড়াচ্ছে। এখন আমরা আরও কিছু লেয়ার অ্যাড করব। সো আমরা যেহেতু লং স্ক্রলিং টেক্সট তৈরি করব, এজন্য আমরা এই লেয়ারটাকে কপি করব আরও লেখার জন্য। সো লেয়ারে একটা ক্লিক করব, তারপর এইখানে থ্রি ডটে ক্লিক করব। সো থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট, এখানে একটা ক্লিক করব উপরে। সো ডুপ্লিকেটে ক্লিক করার পর আমাদের লেয়ারটা এখানে কপি হয়ে যাবে। তারপর আমরা দ্বিতীয় লেয়ারটাকে এইখানে নিয়ে আসব।
নিয়ে আসার পর এই লেখাটার সাথে লাগিয়ে দিব, এই লেখাটার সাথে আমরা লাগিয়ে দিব। তো একটু আগায় দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন লেখাটার সাথে লেগে গেছে। এখন আমরা এডিটে যাব, এখান থেকে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এডিটে একটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট উপরে, সো এই এডিটে একটা ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আমরা এই লেখাটা কাটবো, কাটার পর আমরা বাকি লেখাটা এখানে লিখে দিব। সো অলরেডি আমাদের দ্বিতীয় লেয়ারের লেখাটা কমপ্লিট। এইখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করার পর আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা রয়ে গেছে, লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয় নাই। এটা আমার স্ক্রিন রেকর্ড করার সময় একটু ঝামেলা হয়েছে। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখন আমি আপনাদেরকে প্লে করে একটু দেখাই। সো দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার কিন্তু দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আপনারা যে কোনো লেয়ার এখানে অ্যাড করতে পারবেন, আপনার যত খুশি লেয়ার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনারা সেমভাবে এখান থেকে লেয়ারে ডুপ্লিকেট করে নেবেন লেয়ারটা, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। সো এডিটে ক্লিক করার পর এখান থেকে বাকি লেখাগুলো কাট করবেন, কাট করার পর আপনার পরের লেখাগুলো এখানে লিখে দিবেন, দেন তারপর আবার পূর্বের মতো ওকেতে ক্লিক করে দিবেন। সো এভাবে যত খুশি আপনি লেয়ার এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যদি আবার প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে স্ক্রলিং টেক্সট হয়েছে। তো আমাদের লেখা কিন্তু অলরেডি স্ক্রল করতেছে। আপনারা নিউজ চ্যানেলেও কিন্তু এইরকম স্ক্রলিং টেক্সট দেখে থাকবেন। তো এভাবে এখান থেকে আপনারা যত খুশি লেয়ারকে সিলেক্ট করে কপি করার পর এডিট করে আবার বসিয়ে দিতে পারবেন। আপনারা আপনার ভিডিও অনুযায়ী যত খুশি লেয়ার এখানে কিন্তু নিতে পারবেন। সো আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা এই ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট আইকন অর্থাৎ তীর আইকন, আপনারা এই তীর আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার ভিডিও এইচডি কোয়ালিটি, আপনার কোন কোয়ালিটিতে সেভ করবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি 720p রেখে তারপর এখানে সেভ এজ ভিডিও এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর 100% পর্যন্ত এই ঘরটা পূরণ হবে, হওয়ার পর আপনার ভিডিওটা গ্যালারিতে একদম সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সকলে বুঝতে পেরে গেছেন যে কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্রলিং টেক্সট অর্থাৎ নিউজ চ্যানেলের মতো চলন্ত লেখা অ্যাড করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।